নবীজি বলেন, আবু বকর তুমি বসে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গেছেন। নবীজি দ্বিতীয় প্রশ্ন করেছেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মাঝে কে কে গরিব দুঃখীদেরকে দান খয়রাত করেছো? হযরত আবু বকর দ্বিতীয় নাম্বার আবার হাত তুলে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর গরিব দুঃখীদেরকে দান খয়রাত করেছি। নবীজি বলেন, আবু বকর বসে যাও। নবীজি তৃতীয় প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মাঝে কে কে অন্যের জানাজায় উপস্থিত হয়েছিলা? আবু বকর বলে, আমি। আল্লাহর নবী বলে, আবু বকর বসে যাও। চতুর্থ নাম্বার আবার প্রশ্ন করেছে, ও আমার সাহাবীরা, আজকে তোমাদের মাঝে কে কে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছিলা? কেউ হাত তোলে না। হযরত আবু বকর আবার ডান হাত তুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহগার অসুস্থ রোগীকে দেখতে গিয়েছিলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো, আমার প্রিয় আবু বকরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি কারো মাঝে থাকে, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই ব্যক্তিটাই হলো সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সমাজে কত অসুস্থ লোক পড়ে আছে, তাকে টাকা দেয় না, টাকা দেয় মাজারে। কথা বলেন। ওই যে দেখেন বাংলাদেশের পাগলা মসজিদ নামে একটা মসজিদ আছে না নাই? ওখানে গিয়ে দেখেন মসজিদে তো টাকা দেয় না, মাজারেই টাকা দেয়। মাজার ভাঙলে লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়, অথচ পীর সাহেব কোনো কিছু জিনিস আপনারে দিতে পারবে না। পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে? আপনাদের হাড়া কাছে হয়তো বা নাই, কিন্তু এই রংপুর অঞ্চলে আছে, অনেক লোকই আছে, দেখবেন বাবার পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনটাই শেষ করে দিল। কি বাবা? বস্তা বাবা। আমার লালমনিরহাটে কিছুদিন আগে আসলো তালা বাবা। কি বাবা? তালা বাবা। যদি বিশ্বাস না হয় সোশ্যাল মিডিয়ায় দেখেন, যুবকরা বুঝতে পারবে। একেবারে তালার মধ্যে তালা তালা তালা, এত তালা কেন? তালা বাবা। তো সাংবাদিক তাকে প্রশ্ন করলো, বলেন তো ইসলামের খুঁটি কয়টা? কয় না, আমি এটা জানি না। আচ্ছা বলেন তো নামাজ কয় ওয়াক্ত? কয় আমি তাও জানি না, আমি তো নামাজই পড়ি না। এভাবে অ্যানসার দিচ্ছে। সে নামাজও পড়ে না, ইসলামের খুঁটি কয়টা তাও জানে না, নাম দিয়েছে তালা বাবা। মরার সাথে সাথে কোনো রকম একটা গর্ত ঘুরাই দিয়া, লাল শালুক কাপড় দিয়া সেখানে টাকা দান করা শুরু করে দেয়। এরকম কিছু ভণ্ড জবান খুলে বলেন আমাদের দেশে আছে না নাই? আসতে বলবে না, জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আমার যে আলোচনা, মুমিনের 3 নাম্বার গুণ হবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জবান খুলে বলেন ভরসা করব কার উপর? নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা প্রকৃত মুমিন হবে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এখন আসেন, নামাজ কায়েম করবে কিভাবে? এই যে উমর ফারুক সিদ্দিকী ওয়াজ করা লাগবে না, শাইখ হাফেজ আতাউর রহমান, মাওলানা আনিসুর রহমান, আব্দুল হাই সিদ্দিকী, এত ওয়াজ করা লাগবে না, বক্তা আনা লাগবে না। আপনাদের সামনে কি ওয়াজ করব ভাই? আমি তো যদি ওয়াজ করতে হয়, ডক্টর জাকির নায়েক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের সামনে ওয়াজ করতেছে, তাদের সামনে বয়ান দিচ্ছে। কথা কন না কেন? একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমানকে নামাজের দাওয়াত দেওয়া লাগে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত, যাদেরকে জমিনে কর্তৃত্ব দান করা হবে, যাদেরকে এই জমিনে ক্ষমতা দেওয়া হবে, তারা ক্ষমতায় গিয়া সর্বপ্রথম নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? তাহলে আজকের এই বক্তব্য থেকে স্পষ্টভাবে বুঝে নেন, আগামীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবে তাদের 1 নাম্বার দায়িত্ব হলো তারা নামাজ কায়েম করবে। কথা বলেন, সে যে দলেই যাক। কথা বল, আপত্তি আছে? আমাদের ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে কথা বলতে বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন।
আমাদের সমাজে কিছু লোক দেখবেন রাত 3টা পর্যন্ত ওয়াজ শোনে, আর ফজরের আজান তখন দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, সালাত উত্তম। দেখবেন কিছু কিছু ব্যক্তি একেবারে কম্বল ব্ল্যাঙ্কেট লেপ গায়ে দিয়ে মুড়িয়ে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, ও ভাই সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমি কয়েকদিন আগেই বুঝতে পেরেছি মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে। বাংলাদেশের একজন আলেম আল্লামা নুরুল ইসলাম কাসিমি, আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম তার মাহফিল ছিল কক্সবাজারে। কোথায়? কক্সবাজার। অথচ গত 2 সপ্তাহ হয়ে যাচ্ছে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর আগেই তার পোস্টারে নাম দেওয়া হয়েছে। তিনি সেখানে প্রধান মুফাসসির হিসেবে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে শুয়ে আছে কোথায়? কোথায়? কবর। কবর খুব ভয়ঙ্কর জায়গা। ওখানে ধনী গরিব টাকাওয়ালা পয়সাওয়ালা আপনার চেহারা সুন্দর কালো ফর্সা বেটে এগুলো দেখবে না, কবর দেখবে আপনার আমল। কি দেখবে? কি দেখবে? আমল। একটা মানুষ যখন মারা যায় মাত্র 6 দিনের মাথায় তার নখগুলো খসে যায়, 9 দিন পরে মাথার চুল পড়ে যায়, 17 দিন পরে পেটটা ফুলতে ফুলতে অটোমেটিক বাস্ট হয়ে যায়। 17 দিন পর পেটটা যখন বাস্ট হয়ে যায়, ফেটে যায়, 7 দিন পর 2 মাস পর শরীরে কোনো গোস্ত থাকে না, কঙ্কালটা পড়ে থাকে। 90 দিন পার হওয়ার সাথে সাথে কঙ্কালের হাড়ের জয়েন্টগুলো একটা একটা করে আলাদা হয়ে যায়। হাতের হাড়ের জয়েন্ট আলাদা, পায়ের হাড়ের জয়েন্ট আলাদা। কিসের এত অহংকার ভাই? পৃথিবীতে এসেছিলাম যেভাবে, যেতে হবে সেভাবে। পৃথিবীতে যেদিন এসেছিলাম ওই দিন আপনার আমার গোসলটা করিয়ে দিয়েছে অন্যজনেরা, আবার যেদিন পৃথিবীর থেকে বিদায় নেব শেষ গোসলটাও করিয়ে দেবে অন্যজনেরা। নিজের গোসলটা নিজে করার মতো ক্ষমতা হবে না। তাকায় দেখেন আপনাদের আশেপাশে অনেক কবরস্থান আছে, আছে না নাই? কবরস্থানে গিয়ে দেখেন আপনার মতো কত ভাই, আমার চোখের সামনে আমার কত মুসল্লি মারা গিয়েছে। এই তো কিছুদিন আগেই সেকেন্দার আলহাজ সেকেন্দার আলী, নাম শোনেন নাই? আলহাজ সেকেন্দার আলী, এ ভাইটা মারা গেল। এরপরে আরেকজন মুসল্লি ছিল, মুরব্বী মানুষ, ইয়া বড় দাড়ি, লম্বা লম্বা দাড়ি ছিল, তিনিও মারা গেল। আমার পিছনেই নামাজ পড়তো। এই যে লোকগুলো মারা গেল আজকে কবরে শুয়ে আছে, আমরাও তো একদিন চলে যাব। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। একটু হা না বলেন, কথা বলেন, কথা কি ঠিক? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর দেওয়া জবান খুলে সবাই বলেন, কবরে যেতে হবে কি নিয়া?
আমল নিয়ে। আসেন, প্রকৃত মুমিনের 5 নাম্বার গুণ হবে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক দিয়েছে, আল্লাহ যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্পদ দান করবেন তো? অনেকেই বলে জীবন দেব, এরপরও টাকা দেব না। আছে না এরকম? আবার অনেকেই দেখবেন কিছুদিন আগে এক মসজিদের বাক্স খুলছে। বাক্স বোঝেন তো? ওই যে ছেড়ে দেয়, তো বাক্স খুলছে। আমি দেখলাম তো নতুন টাকার থেকে সেরা টাকার অংশটা অনেক বেশি। কি টাকা? সেরা টাকা। অনেকেই মনে মনে বলে যে টাকা চলে না, তুই যেহেতু চলিস না, যা, তোরে মসজিদের বাক্সে দিয়ে দিলাম। অথচ আল্লাহ বলছেন লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার প্রিয় জিনিসটা তুমি আল্লাহ রাস্তায় দান করো। সুবহানাল্লাহ বলবেন না? টাকা যখন দান করবেন, পকেট থেকে টাকা বের করছেন, 500টা 100 টাকার নোট আছে, এর মধ্যে দেখবেন যেটা একেবারে নতুন চকচকা, ওইটা আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন। কথা কন না কেন? প্রিয় জিনিসটা দিতে হবে। আর আমরা অনেক সময় অধিকাংশ মাহফিলে গিয়া জাল টাকাও দেই, এরকমও রেকর্ড আছে। কি টাকা দেয়? জাল টাকা দেয়। আল্লাহ যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার কথা যদি বুঝে থাকেন জবান খুলে বলেন, প্রকৃত মুমিনের গুণ হবে কয়টা? 1 নম্বরে আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে তার অন্তর প্রকম্পিত হবে। নাম্বার 2, কোরআন আল কারীমের তেলাওয়াত শুনলেই তাদের ঈমান বেড়ে যাবে। নাম্বার 3, তারা ভরসা করবে কার উপর? নাম্বার 4, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। নাম্বার 4, তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। নাম্বার 5, তারা আল্লাহ রাস্তায় দান খয়রাত করবে। আমি আয়াত পড়েছি, আয়াতের সরল তর্জমা অর্থ বলে দিলাম। এবার আসেন বিস্তারিত একটু আলোচনা শুনি। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারাই। তারা কারা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রকম্পিত হয়। কার স্মরণ? এখানে 3টা অক্ষর দিয়ে একটা শব্দ, জাল কাফ র, জিকির। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। বলেন তো জিকির শব্দের অর্থ কি? কাকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। কিছুদিন আগে দেখলাম, আপনারা তো মাঝে মাঝেই দেখেন যে জিকির করতে করতে গাছের আগালে উঠে বসে থাকে। আবার দেখবেন জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরিয়ে পড়ে ওঠে। কথা কয় না? দেখেন না? আবার দেখবেন জিকির করতে করতে যে আলোচক স্টেজে আলোচনা করতেছে, এমন অবস্থায় আছে, ওই আলোচকে এক লাথি দিয়ে ফেলায় দেয়। কেন? জিকিরে ইস্কু উঠেছে। হাইরে ইস্করে আল্লাহর নবী স্বয়ং মসজিদে নববীতে বক্তব্য দিয়েছেন। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসে বসে আলোচনা শুনেছেন যে নবীজির চেহারার দিকে তাকালে তাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যেত। তারা তো একটা দিনের জন্য ইস্কে উঠে নাই, এরকম কোনো হাদিস নাই। আর আপনি একটু আলোচনা শুনলে আপনার ইস্কে উঠে গেল। আবার দেখবেন জিকির করতে করতে বাঁশের খুঁটি ধরিয়ে ওঠে। যেই বাঁশের খুঁটিতে বিদ্যুতের তার নাই, ওই খুঁটি ধরে। আপনারা জুম করে টান দিয়ে দেখবেন, কারণ ও জানে যে এখানে বিদ্যুতের তার থাকলে মরা ছাড়া করে উপায় নেই। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? আমার প্রিয় ভাইয়ারা, হাইরে জিকির। আমাদের দেশে কিছু ভণ্ডামি জিকির বলেন তো আছে না নাই? আমার লালমনিরহাটে আছে, মহিলা পুরুষ দরজা জ্বালানা বন্ধ করে জিকির করে, মনের বাতি বড় বাতি বাহিরের বাতি নিবাও রে, বাস জিকির শুরু হয়ে গেল। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। আর এক প্রকার ভণ্ড আছে, ওরা আবার জিকির করে এইভাবে, বাবা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, টনম টনম। একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। মন খারাপ করতেছেন নাকি? মন খারাপ করিয়েন না। জিকির শব্দের অর্থ কি করা? আল্লাহকে স্মরণ করব। কিভাবে স্মরণ করব? আমি শরীয়তপুরে গেলাম ওয়াজ করতে। শরীয়তপুর নাম শুনছেন? ঢাকা শরীয়তপুর জেলা। মাহফিল করতে গেলাম, মাহফিল কমিটি রাত হয়েছে, বলছে হুজুর এত রাইতে যায় না, আমাদের রাস্তার দিকের রাস্তাঘাট ভালো না। থাকলাম।
গত 3-4 বছর আগে মেবি। তো বলছে হুজুর থাকেন, থাকলাম। পরের দিন সকালে বলছে হুজুর আমাদের এখানে একটা মাজার আছে, চলেন যা দেখে আসেন। আমি বললাম আর কিছু নাই। বলছে হুজুর এটা মাজারই আছে। বললাম চলেন যাই। যাওয়ার পরে দেখি মাজারে লাল শালুক কাপড় দিয়ে ভর্তি। তারপরে যাওয়ার পরে শুনলাম ল্যাংটা বাবার মাজার। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন। তা আমি যাওয়ার পরে দেখি ওনার ভক্তরা কি করছে, নেংটি পড়ছে। নেংটি বুঝেন? হাড়া গাছে কি বলে? নেংটি বলে। ওই যে হাঁটুর উপরে যে পড়ে, হ্যাঁ, অনেকে মাছ মারার সময় বাঁধে না, তো এই নেংটি বাঁধছে। নেংটি বাইধা আবার মাথায় পাগড়ি। মাথায় কি? পাগড়ি, হাতে একটা দোতাড়া। কয় তাড়া? দোতাড়া। দোতাড়া দিয়ে গান বলতেছে। কি গান বলবো? না থাক, না যুবকরা থাক, আর একদিন। ওই গ্রুপের লোক থাকলে তো মন খারাপ করবে। করলে করুক, কোনো আপত্তি নেই। কথা বলেন। এ কথাগুলো বলাও শিরক। এ কথাগুলো বলতেই চাই না, এমন ভাবে বলতেছে। এখন বলতে পারেন হুজুর আপনি আবার এত তাড়াতাড়ি মুখস্থ করলেন কেমনে? আরে ভাই, আমাদের সবার হাতে একটা করে কম্পিউটার আছে না নাই? এখন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ? কথা বলতে হবে মিডিয়ার সামনে সাবধানের সাথে। প্রতিটি কথা রেকর্ড হচ্ছে। আমার আল্লাহ যেমন রেকর্ড করতেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দারে তুমি যে কোনো কথাই বলো না কেন, প্রত্যেকটা কথা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করতেছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। গান বলতেছে, ল্যাংটা বাবা বাবা রে, ল্যাংটা দেখিলে আল্লাহ দেখা যায়। না পছন্দ হইল না, আরেকটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আবার বলতেছে, ল্যাংটা বাবার দরবারে নামাজ রোজা না হলে চলে। এই কথা যখন বলছে আমি মনে মনে বলি, তোর মতো বাবার মাজারে 10 বার লাথি মারি। কথা কয় না? 100 বার লাথি মারি, 1000 বার লাথি মারি। নামাজের কথা বলেছে আমার আল্লাহ। যে সমস্ত ভণ্ড প্রতারক, যে সমস্ত ভণ্ড পীর বলে আমার দরবারে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, ওই সমস্ত পীর ভণ্ডদেরকে হারা গাছের জমিনে প্রবেশ করতে দেবেন না। মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন বয়স কম, একটু প্রতিবন্ধী, তারপর তার ইমানি জজবা দেখেন। আল্লাহু আকবার। ভণ্ড আছে যেখানে, ব্যাস এইভাবে আওয়াজ দিতে হবে। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তবে টুডে টুমোরো কথা মনে রাখবেন, লা তাহসান, হতাশ হবেন না, টেনশন করবেন না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন না হয় একদিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হবেই হবে। আর ইসলামের বিজয় যখন হবে, বাংলাদেশের 68,000 গ্রাম বাংলায়, বাংলাদেশের 64 জেলার আনাছে কানাছে কোনো ভণ্ড পীরের আস্তানা টিকতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাই। বাবা বসো, বাবা বসো। তুমি পাস, তুমি পাস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করুন। আর একটু জোরে বলেন আমিন। স্মরণ করব কাকে? আরো জোরে বলেন। আর একটা ভণ্ড আছে, ওরা আবার জিকির করে। আসেন আসেন, আজকে হবে খেলা। বলেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? মন খারাপ হচ্ছে না তো? বলেন তো আল্লাহু আকবার। তাহলে বলেন, ভণ্ড আছে যেখানে, ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। জিকির আসলেই কাকে বলে একটু মনোযোগ দিয়া দৃষ্টি আকর্ষণ করছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এ বাবা একটু মনোযোগ দিতে হবে। আমরা জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন মোনাজাতের আগে যদি কোনো ব্যক্তি উঠে যায়, ওরা কিন্তু ওই তরিকার লোক। বোঝেন নাই মনে হয়? এই কথাগুলো শুনলে মন খারাপ করবে তারা ভণ্ড পীরের মুরিদ যারা। মন খারাপ করবেন না, ভণ্ড পীরদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে বলেন তো জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটাও জিকির, তবে শুধুমাত্র কেবলমাত্র এটা জিকির নয়, কোরআন তেলাওয়াত করাও আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু আল্লাহ তাআলা বলেন, এ কোরআন নাজিল করেছি আমি। এখানে জাল কাফ র জিকির, জিকির শব্দের অর্থ হলো কোরআন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। তাহলে এক নম্বরে আয-যিকরু বিমানাল কোরআন, এক নম্বরে জিকির শব্দের অর্থ হলো কোরআন। দুই নম্বরে আয-যিকরু বিমানাল খুতবা, দুই নম্বরে জিকির শব্দের অর্থ হলো খুতবা। আজকে জুমা নামাজে আমরা গিয়েছিলাম কি যাই নাই? আমার ভাইয়েরা খুব মনোযোগ, জুমা নামাজে খুতবা শোনার জন্য গিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। এই তো এ বাবা, এই বাবা, একসাথে দুইজন তিনজন অবশ্যই কোনো উদ্দেশ্য যাচ্ছে। একসাথে তো তিনজনে প্রসাবের চাপও দিবে না, এতে বোঝা যায় উদ্দেশ্য একটু খারাপই আছে। তোমাদের মতো যুবকরাই তো আগামী দিনে সবাই তাকায় আছে, আগামীর বাংলাদেশ তাকায় আছে, যুবকদের দিকে তাকায়। কথা বলেন, কথা ঠিক না বা ঠিক? যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ পাক যুবকদেরকে কবুল করুন। আর একটু জোরে বলেন। আজকে যুবকদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, আমি কি বলবো? যুবকরা ছেড়ে যাবেন না তো? বলেন না ইনশাআল্লাহ। মা বোনদের ব্যাপারেও কিছু কথা আছে, মা বোনদের ব্যাপারেও কথা হবে, যুবকদের ব্যাপারেও কথা হবে। তবে আলোচনার যে মূল বিষয় মনে রাখতে হবে, প্রকৃত মুমিনের গুণ হবে কয়টা? হ্যাঁ, 5টা। এক নাম্বার, আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথেই তাদের অন্তর প্রকম্পিত হবে। আল্লাহকে কিভাবে স্মরণ করব? আমার প্রিয় ভাইয়েরা, একটু মনে রাখবেন, আল্লাহকে কিন্তু বারবার স্মরণ করতে হবে। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আমরা যদি আল্লাহকে ডাকি একবার আর আমাদের ডাকে বারবার সাড়া দেন, সেই রবের নাম কি? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাদের কাছে টানো বারবার। আমিন বলেন। আর একটু জোরে বলেন। আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ। 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশের দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। আবার যখন মসজিদ থেকে বের হই, তখনও দোয়া আছে না নাই? আছে। এরপরে যখন বিমানে উঠি, নৌকায় উঠি, তখনও দোয়া আছে না নাই? বাথরুমে প্রবেশের সময় দোয়া, বাথরুম থেকে বের হলে দোয়া,
ঘুমানোর আগে দোয়া, ঘুম থেকে উঠলে দোয়া। আয-যিকরু বিমা'না দুআইল মাসনুনা, 3 নম্বরে জিকির শব্দের অর্থ হলো মাসনুন দোয়া কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলে, বান্দারে বান্দিরে সকাল সন্ধ্যা তোমরা জিকির করো। সকাল সন্ধ্যা জিকির করব কার? এখন সকাল সন্ধ্যা জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে না। সকাল সন্ধ্যায় জিকির করব মাসনুন দোয়া কালামের মাধ্যমে। বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। প্রত্যেকটা দোয়ার মাধ্যমে আমরা স্মরণ করব কাকে? আল্লাহকে। আমার প্রিয় ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, একটু মনোযোগ দিতে হবে। 3 নম্বরে আয-যিকরু বিমা'নাল হুকমি, 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেগুলোকে আদেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছে, এই হুকুমগুলোকে যদি মেনে নেয় তাহলে আল্লাহ তাআলার নামে জিকির করা হবে। এখানে কথা বলে কে? ডিস্টার্ব দেয় কে বাবা? বাবা প্লিজ আপনারা একটু খেয়াল করবেন। কেউ যেন কথা, আমার একটাই বাজে অভ্যাস, কথা বলার সময় কেউ যদি একটু বাড়তি কথা বলে সমস্যা হয়ে যায়। কারণ আমরা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবো আমলের নিয়তে। বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে? মন খারাপ? ভাইজান আমি আবারও বলছি, গত 5 দিন আগে যে দৃশ্য, আমি ভাবছিলাম আপনাদের সামনে আর কথা বলতে পারবো না। আজকে জুমার নামাজ পড়িয়েছি অনেক কষ্ট করে। আজকে এখানে বক্তব্য দিচ্ছি, হয়তো বা আপনাদের ভালোবাসায় কথাগুলো বের হয়ে আসছে। আমি স্টেজে ওঠার আগেও অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়ে, 7টা ঔষধ খেয়ে তারপরে স্টেজে উঠলাম। সুস্থ করার মালিককে, অসুস্থ করার মালিককে। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোড়ে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই ছুটে আসবে। শেষবারের মতো দেখবেন আপনার লাশটা ঘর থেকে বের করে হাতের আংটি, ঘড়ি, দামি দামি জামাগুলো কেসি দিয়ে কেটে ফেলে গরম পানি দিয়ে শেষবারের মতো গোসল করায় দিয়া, সাদা 3 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো সুন্দর করে পেছায়া দিবে। ওই দিন আপনি দেখবেন আপনার বাড়িতে এত লোক, কথা বলতে পারবেন না। আপনাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওই কবরে রেখে আসার জন্য তারা জানাজার নামাজ শেষ করে রওনা দিবে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেটি? সাজিয়ে গুজিয়ে দে মোড়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোড়ে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে। আতর লুবান আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোড়ে।
সুন্দর করে সাজাবে, দাড়িগুলোতে আতর মেখে দিবে, মাথায় আতর মেখে দিবে। একটা বার চিন্তা করে দেখেন কতজনের জানাজার নামাজে উপস্থিত হয়েছিলাম, না জানি আমার জানাজার নামাজে কখন যেন সবাই উপস্থিত হয়। কথা বলেন, কথা ঠিক কি? কত জানাজায় পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাপন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হাড়াগাছ কাপড়ের দোকানে কার জন্য মৃত্যুর কাপড় চলে আসছে বলতে পারবো না। ওই থানটা, ওই থানের কাপড়টা হয়তো বা আপনার আমার হতে পারে। এই জন্য যুবক ভাইরা প্লিজ একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। 4 নম্বরে জিকির শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর হুকুম মানা এটাও হলো আল্লাহর নামের জিকির। 5 নম্বরে আযিকরু বিমানা সালাহ। ও হারাগাছের মুসলমানেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এটাও আল্লাহর নামের জিকির করি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ব্যাপনা কাজ থেকে বিরত রাখে। নামাজ পড়তে হবে। আমরা অনেকেই বলি আমার ঈমান ঠিক নেই। ঈমান যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ নামাজ পড়বো না। তুমি যদি নামাজেই না পড়ো তাহলে তো তোমার ঈমানই নাই। নামাজ পড়ার দরকার আছে না নাই? নাম্বার 6, জিকির শব্দের অর্থ হলো উপদেশ। কাউকে যদি ভালো উপদেশ দেন এটাও আল্লাহর নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনি যদি কাউকে ভালো উপদেশ দেন এটাও হবে আল্লাহর নামের জিকির। এরপর আমার দিকে তাকান, নাম্বার 7, ওলামায়ে কেরাম আছে 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কিসসা, কাহিনী। যে কিসসা কোরআনে আছে, যে কিসসা হাদিসে আছে। আমাদের দেশে অনেক বানোয়াট কিসসা বলা হয়, যে কিসসা কোরআনেও নাই হাদিসেও নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? কিছুদিন আগে একজনের ওয়াজ শুনতেছি, ওয়াজ করতেছে, একটা সাপ রাস্তা দিয়া যায়, যাইতে যাইতে নবীজিকে দেখতে পাইল। নবীজিকে দেখতে পাইয়া নবীজিকে ডাক দিয়া বলে, নবী গো, ও নবীজি, আমি ইহুদি না নাসারা কিছুই জানি না, আমাকে এই মুহূর্তে আপনি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এনারাও মনে করছে হুজুর এত সুন্দর সুদ দিয়া বলল, না জানি কত বড় সত্য কথাটা বলল। সুবহানাল্লাহ বলছে, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এর সাপ গিয়া নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হইল, যে কিসসা কোরআনেও নাই হাদিসেও নাই। কথা কয় না? আর কিছু আজগবি লোক আছে এই কিসসাগুলো শোনার জন্য একেবারে ওক পেতে বসে থাকে। কথা কয় না? কিসসা হাজার হাজার কিসসা আছে, তবে যে কিসসা কোরআনে আছে হাদিসে আছে। মন খারাপ করতেছেন নাকি? আরেকটু জোরে বলেন, মন খারাপ করতেছেন? আচ্ছা, যে কিসসা কোরআনে আছে হাদিসে আছে এরকম কিসসা কি আপনারা শুনবেন? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এমন আজব কিসসা আজকে আপনাদেরকে শোনাবো, আমার মনে হয় এর আগে শোনেন নাই। বলেন না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। মন খারাপ নাই তো? আলোচনা চলবে।
কেন জানি এখনই দুর্বল হয়েছেন। চলবে চলবে কতক্ষণ চলবে? সারা রাত। যদি বলি ফজরের নামাজ এখানেই হবে, ঈমান আছে? কার কার দুই হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, হাত ঝাঁকি দিয়া কোরআন হাদিস খানে, মদ গাঁজা সে দলে, সুদ ঘুষ সে দলে, লিল্লাহে তাকবীর। আপনারা কিন্তু দুই হাত তুলছেন, আমি কিন্তু তুলি নাই। অতএব আপনারা সারা রাত থাকলেও কোনো আমার আপত্তি নাই, আমি আর কয়েক মিনিট থাকবো, বলেন না ইনশাআল্লাহ। তবে হাড়াগাছের যুবকদের একটা পাওয়ার আছে, যুবকরা হাত তুলছে। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম আছে, আমি বলছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনারা যে নিয়ত করছেন সারা রাত থাকবেন, আল্লাহর কসম করে বলি ফজরের যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি যদি 30 মিনিট পরেও মাহফিলটা শেষ করে দিই, আজ যদি নিয়ত করেন ফজরের নামাজ জামাতের সাথে পড়ব, সারা রাত কোরআন তেলাওয়াত শোনার সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। কারণ আপনি নিয়ত করছেন সারা রাত থাকবেন। কথা বোঝেন নাই মনে হয়? নিয়ত করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কিসসা কাহিনী। দলিল কি আসেন? দলিল নিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুর ফিল কিতাবি মারইয়াম। হে নবী, আপনি মারিয়ামের কিসসা বর্ণনা করুন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো কোরআনুল কারীমে মারিয়ামের কিসসা আছে না নাই? চাচা কেন জানি দুইজন উঠছে। চাচা লাল চা। আমিও যদি বলি যে আমি একটু চা খেয়ে আসি, আপনারা থাকবেন? তাহলে ভাই কয়েকটা মিনিট একটু স্যাক্রিফাইস করেন। প্রতিদিন কিন্তু কবর ডাকতেছে, আয় আমি এমন একটা কবর তোরে আসতেই হবে। মরণ একটা খাবার। এই যে দেখেন পানি, ওয়াটার, এই যে ওয়াটার খাইলাম, এটা যদি ইচ্ছা হয় খাবো, ইচ্ছা না হলে খাবো না। খাইলাম, ইচ্ছা হইলো খাইলাম, ইচ্ছা হইলো না খাবো না। কিন্তু মৌত এমন একটি খাবার, আপনি না খাইতে চাইলেও আপনাকে খাইতেই হবে। কবর এমন একটা জায়গা, ঘোর অন্ধকার জায়গা, ওই অন্ধকার কবরে আপনাকে যাইতেই হবে। প্রতিদিন কবরের মাটি আপনাকে ডাকতেছে, প্রতিদিন ডাকে। আপনি হয়তো বোঝেন না, কবরের মাটি ডাকে, আয় আমি এমন একটা কবর, আমি মাটি, আমার কাছে তোরে আসতেই হবে। কথা বলেন। এজন্য কবি কত সুন্দর করে বলেছেন, তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। প্রতিদিন কবরের মাটি ডাকতেছে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, প্লিজ একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। আজকের মাহফিলটাও হতে পারে জীবনের শেষ মাহফিল। 7 নম্বরে আমার আলোচনার পয়েন্ট কিন্তু আমি ঠিক রেখেছি। 7 নম্বরে জিকির শব্দের অর্থ হলো কেচ্ছা কাহিনী। কি কেচ্ছা কাহিনী? মারিয়ামের কেচ্ছা আছে না নাই?
মরিয়মের কোনো স্বামী ছিল, অথচ স্বামী ছাড়াই আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। যদি জানা থাকে আমার প্রিয় মুসল্লিরা, হাড়া গাছের ভাইরা, জবান খুলে বলেন যিনি এখনো বেঁচে আছেন একজন নবী, নাম কি? ঈসা পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। ঈসা নবীর মায়ের নাম কি? মারিয়াম। স্বামী ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিয়েছিলেন। মা বোনেরা পর্দার আড়ালে আছে না নাই? আছে। বাড়িতে গিয়ে খুলে দেখবেন সূরা আত-তাহরিম। কোন সূরা? সূরা আত-তাহরিম, আয়াত নাম্বার 10, 11, 12। আয়াতগুলো একটু লম্বা লম্বা। এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহ পাক চারজন, বিশেষ করে চারজন নারীর কথা উল্লেখ করেছেন। কয়জন? চারজন নারী। দুইজন হলো মুমিনা আর দুইজন হলো মুশরিকা। দুইজন মুমিনা আর দুইজন মুশরিকা। এই দুইজন মুমিনাকে, একজন হলো ঈসা পয়গম্বরের মা বিবি মারিয়াম, আর একজন হচ্ছে পৃথিবীর মধ্যে একজন স্বৈরাচারী শাসক ছিল, যার লাশটা আল্লাহ পাক শুটকি বানায় মিশরের জমিনে রেখে দিয়েছে। কি নাম? ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আর দুইজন হলো মুশরিকা। একজন হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আর একজন হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। এই দুইজন নারী হলো মুশরিকা। তবে আজকের মা বোনেরা তারাই সৌভাগ্যবান যারা হযরত সুমাইয়ার মতো জীবন ধারণ করবে। পৃথিবীতে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একজন নারী ইসলামের জন্য শহীদ হয়েছিল, সর্বপ্রথম। তার নাম হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে কথা বলার কারণে আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল তাকে বন্দী করলো। আবু জেহেলের লোকেরা বন্দী করলো। সুমাইয়াকে ডাক দিয়া বলে, বলো তুমি ইসলাম ছেড়ে দিবা কিনা? সুমাইয়া বলে, জীবন দেব, শহীদ হব, এরপরও ইসলাম ছেড়ে দেব না, নবীর ভালোবাসা ছেড়ে দেব না। এই বক্তব্য দেওয়ার অপরাধে হযরত সুমাইয়াকে অনাবৃত করা হলো। শরীরে কোনো কাপড় নাই, একেবারে অনাবৃত করে হযরত সুমাইয়ার লজ্জাস্থান বরাবর তীর নিক্ষেপ করেছে। হযরত সুমাইয়া তিনি শহীদ হয়ে গিয়েছে, এরপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার পর্দার আড়ালের মা বোনেরা, হযরত সুমাইয়ার মতো যদি জীবন ধারণ করতে পারেন, হযরতে আসিয়ার মতো, হযরতে বিবি মরিয়মের মতো যদি জীবন ধারণ করতে পারেন, জীবনটা কিন্তু ধন্য হয়ে যাবে। মা বোনদের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো আমি শেষে বলবো ইনশাআল্লাহ। তবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, পৃথিবীর একজন বিখ্যাত মুহাদ্দিস মুফতি আছে, জাস্টিস আল্লামা তাকি উসমানী। তিনি বলেছেন জিকির হলো তিন প্রকার: আযযিকরুল লিসানি, আযযিকরুল কলবি, আযযিকরুল ফিলি। একটা হলো কর্মের জিকির, আর একটা হলো মৌখিক জিকির, আর একটা হলো অন্তরের জিকির। এই তিনটা জিকির নিয়ে আপনাদের সামনে একটা বুখারীর হাদিস বলতে চাই। অনেক লম্বা ঘটনা, একেবারে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম নবীজির দিকে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা যেমন পিন পতন হয়ে চাতক পাখির ন্যায় বসে আছেন, আমার নবীজি মসজিদে নববীতে বসে আছেন, নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন সাহাবায়ে কেরাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি পূর্বের জামানার একটা ঘটনা তোমাদেরকে শোনাতে চাই। পূর্বের জামানার ঘটনাটা হলো এই: তিনজন বন্ধু রাস্তা দিয়ে যায় কোনো একটা কাজের উদ্দেশ্যে। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার মধ্যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল। তিন বন্ধু আশ্রয় নিবে কোথায়? আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। এক বন্ধু তাকায় দেখে সামনে একটা গুহা দেখা যায়, গুহার ভিতরে প্রবেশ করেছে। তিনজনেই প্রবেশ করেছে, সারাদিন হেঁটেছে, ক্লান্ত শরীর, গুহার ভিতরে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত অবস্থায় একটা আওয়াজ হয়ে গেল। ঘুম ভাঙার পরে তাকায় দেখে যেই গুহার মুখ দিয়ে প্রবেশ করেছে, ওই গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। তিন বন্ধু বের হবে,
বের হওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, আশেপাশে কোনো বাড়িঘর নাই, আশেপাশে কোনো লোকজন নাই। 3 বন্ধু গুহার ভিতরে প্রবেশ করেছে। পৃথিবীর কেউ না জানলে জবান খুলে বলেন তো জানেন কে? কে জানেন? এক বন্ধু বলে, আরে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায়? আর এক বন্ধু বলে, না, টেনশন করিও না, চিন্তা করিও না, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ বলেন, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু হয়। আর এক বন্ধু বলে, শোনো, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, এই ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক বন্ধু বলে, হ্যাঁ, আমি আমার জীবনে একটা ভালো আমল করেছিলাম। ভালো আমলটা হলো এই। কি ভালো আমলটা? হলো এই, আমি দিন করে দিন খাইতাম। আমি ছিলাম গরিব মানুষ, কাজের সন্ধানে বাহিরে গেলাম, কাজ পেলাম না, বাড়িতে ফিরে আসলাম। বাড়িতে আসার পরে আমার স্ত্রী আমাকে 1 পেয়ালা দুধ দিয়েছেন। দুধটুকুন আমি খাবো, এমত অবস্থায় মনে পড়ে গেছে, আহারে আমার কলিজার টুকরা সন্তানগুলো মনে হয় এখনো খায় নাই। ভাই, ভাই, হ্যালো ভাই, প্লিজ, কত সুন্দর সবাই বসে আছে, প্লিজ কয়েক মিনিট ধৈর্যের ত্রুটি ঘটাবো না, ধৈর্যের ত্রুটি ঘটাবো না। ধৈর্য যতক্ষণ আছে আমি শেষ করে দেব আমিও 12টার পরে কথা বলার পক্ষে নেই, কারণ ফজরের নামাজ আমাদের ত্রুটি হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা অল্প সময়ের ভিতরে প্রোগ্রামটা শেষ করব। তবে হ্যাঁ, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি তো আপনাদেরই ইমাম, পাশের মসজিদের ইমাম, আমার অনেক মুসল্লি ওইখানে আছে, আমরা মোনাজাত করে বিদায় নেব, বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নিষ্পাপ বানায়া দেয়। আমিনও বলবেন না? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ যেন গোটা বিশ্বের মুসলমানদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। আরেকটু জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, গরিব মানুষ দিন করে দিন খায়, 1 পেয়ালা দুধ খাইতে পারে নাই। মনে মনে ভাবছে আমার সন্তান এখনো খায় নাই। সন্তানের কাছে নিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে পড়েছে। এবার কি করেছে, দুধটুকু নিয়ে পাশের রুমে গিয়ে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। তার মাকে ডেকে বলে, মা ঘুম থেকে ওঠো। মাকে ডেকে দুধটুকুন দিয়েছে, মা দুধটুকুন খেয়েছে। যুবকটা আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, ওই দিন ও আল্লাহ, আমার এত বেশি ক্ষুধা লেগেছিল, আমি নিজে খাই নাই, আমার স্ত্রীকেও খাইতে দেই নাই, আমার কলিজার টুকরা সন্তানকেও দেই নাই, আমি আমার গর্ভধারিণী মারে খাওয়াইছি। ও আল্লাহ, আমার মারে আমি খাওয়াইছি। এই আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মাথার উপরে বিশাল বড় পাথরটা তুমি সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, উপরের দিকে তাকায় দেখে পাথরটা অটোমেটিক একটু সরে গেছে। আর একটু জোরে বলেন। এখনো পুরোপুরি সরে যায়, অল্প একটু সরে গেছে। 2 নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করেছে, রব্বুল আলামিন, ও দয়াবান আল্লাহ, আমিও আমার জীবনে একটা ভালো আমল করেছিলাম। বিশেষ করে যুবক ভাইরা একটু মনোযোগ দেবেন। যুবকটা বলে, আমার একটা চাচাতো বোন ছিল, রূপসী সুন্দরী রমণী, দেখতে অনেক সুন্দর, আমি তারে পছন্দ করতাম। হঠাৎ ওই বোনটার একদিন বিপদ পড়ে গেছে, টাকার প্রয়োজন। আমার কাছে এসে বলে, আমাকে 100 দিরহাম কর্জে হাসানা দাও। আমি ওই সুযোগটা কাজে লাগালাম। আমি বললাম, শোনো, তোমাকে 100 দিরহাম দেব, তবে শর্ত হলো আজকে রাতের বেলা আমার সাথে অবৈধ মেলামেশা করতে হবে। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সবই অবৈধ মেলামেশায় রাজি হয়ে যাও, তোমাকে 100 দিরহাম দেব, তুমি নিয়ে চলে যাও। মেয়েটা পরিস্থিতি শিকার, মেয়েটা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। 100 দিরহাম নিয়ে মেয়েটা চলে গেল। রাত যখন গভীর হয়ে গেছে,
মেয়েটা ছেলেটার ঘরে চলে আসছে। ছেলেটা এবার যখন ঘরের দরজা বন্ধ করে দিবে, এমন তো অবস্থা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। ঘরের দরজা বন্ধ করে দিয়ে ছেলেটা যখন মেয়েটার একদম কাছাকাছি চলে গেছে, এমন তো অবস্থায় মেয়েটা ডাক দিয়া বলে, যুবক রে একটু অপেক্ষা করো, একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু গল্প আছে। এ যুবক, বলো তো এই ঘরে কে কে আছে? যুবকটা ডাক দিয়া বলে, এই ঘরে তুমি আর আমি, আর তো কেউ নাই। মেয়েটা ডাক দিয়া বলে, না রে যুবক না, এই ঘরে তুমি আছো আর আমি আছি, আর আমাদের দুইজনের একজন মালিক আছে। জবান খুলে বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহ না আল্লাহ? আরো জোরে বলেন চিৎকার দিয়া, আল্লাহ আল্লাহ। এ যুবক, এই ঘরে আর একজন আছে, তিনি কে? এই কথা যখন বলেছে, ডাক দিয়া বলে, যুবক রে, দুনিয়ার শান্তিটাই প্রকৃত শান্তি না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, মৃত্যুর পরের জীবনটাই হলো চিরস্থায়ী। যুবক রে, এই অল্প কিছুক্ষণের জন্য হয়তো তুমি অবৈধ মেলামেশা করবা, কিন্তু এই অবৈধ সম্পর্কের কারণে সারা জীবন তোমাকে জাহান্নামে থাকতে হবে। যুবক রে, একটু আল্লাহকে ভয় করো। আমিও হাড়াগাছার যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, রাত 12টার পরে কার সাথে মোবাইলে সেটিং করেন, মনে রাখবেন, রাত 12টার পরে যে মেয়ে একটা ছেলের সাথে রাত জেগে জেগে সেটিং করে, অন্ততপক্ষে ওই মেয়ের চরিত্র কখনো ঠিক হতে পারে না। কথা বলেন। রাত 12টার পরে আপনার ছেলেটা ঘুমায় না মোবাইল টিপে, একটু খেয়াল রাখবেন আমার প্রিয় ভাইয়েরা। অন্ততপক্ষে কোনো ভালো মেয়ে রাত 12টার পর 1টা 2টা 3টার সময় ছেলেদের সাথে এরকম করে কথা বলতে পারে না। এরকম অনেক প্রমাণও রয়েছে। একই মেয়ে একসাথে 5 জনের সাথেও সেটিং করে, আছে না? সুন্দর রূপ দেখে এত পাগল হওয়া যাবে না, দেখতে হবে গুণ। কি দেখতে হবে? গুণ দেখতে হবে। নদীর পানি ঘোলায় ভালো, আর জাতের মেয়ে কালোই ভালো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই ব্যক্তিটা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার দিকে তাকান। মেয়েটা যখন বলেছে, যুবক রে, তুমি আল্লাহকে ভয় করো, এই কথা যখন বলেছে, মেয়ে ছেলেটার অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে। মুমিনের 1 নাম্বার গুণ, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর স্মরণে যাদের অন্তরটা প্রকম্পিত হয়, অন্তরটা থরথর করে কেঁপে উঠেছে। দরজাটা খুলে দিয়েছে, মেয়েটাকে ডাক দিয়া বলে, বোন রে, তোমাকে 100 দিরহাম দিয়েছিলাম, এই 100 দিরহাম আমাকে আর ফেরত দিতে হবে না, এটা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি দান করে দিলাম। যুবকটা আল্লাহকে ডেকে বলে, রাব্বুল আলামিন, ওই দিন আমার শর্তে সে রাজি ছিল, এমনকি আমি ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, তার কাছে গিয়েছি, আমি ইচ্ছা করলে তাকে স্পর্শ করতে পারতাম, তার সাথে অবৈধ মেলামেশা করতে পারতাম, কিন্তু তোমার ভয়ে করি নাই। ও আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মাথার উপরে বিশাল বড় পাথর, পাথরটা তুমি সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, উপরের দিকে তাকায় দেখে পাথরটা অটোমেটিক আর একটু সরে গেছে, এখনো পুরোপুরি সরে যায় নাই। বলেন তো কয়জন বন্ধুর দোয়া কবুল হয়েছে? এখনো বাকি আছে কয়জন? 3 নাম্বার বন্ধু আল্লাহর কাছে দোয়া করে ডেকে বলে, রাব্বুল আলামিন, ও দয়াবান আল্লাহ, আমার বাড়িতে কিছু কর্মচারী কাজ করেছে, কাজ করার পরে পারিশ্রমিক নিয়ে সবাই গেছে, কিন্তু একজন শ্রমিক তার পারিশ্রমিক বলেই রেখে গেছে। আমি তার টাকাটা রেখে দিলাম, তার পারিশ্রমিকটা রেখে দিলাম। কিছুদিন পরে আমার ব্যবসায় ঘাটতি, ওই টাকাটা আমি বের করে ব্যবসার কাজে লাগালাম। ব্যবসায় যখন আবার উন্নতি হয়ে গেল, তার লভ্যাংশটা আলাদা করে ওই টাকাগুলো দিয়ে আমি একটা বকরি ক্রয় করলাম।
বকরির থেকে বকরির বাচ্চা দিল। বাচ্চা দিতে দিতে কিছুদিনের ভিতরে একটা বকরির পাল হয়ে গেল। কিছুদিন পরে ওই শ্রমিক এসে বলতেছে, আমার পারিশ্রমিক দেন। আমি বলেছি, শোনো, তোমার পারিশ্রমিক হলো মাঠের মধ্যে যতগুলো বকরি দেখা যায়, এই বকরি, এই ছাগলগুলোই হচ্ছে তোমার পারিশ্রমিক। আল্লাহকে ডেকে বলে, রব্বুল আলামিন, আমি তার টাকা দিয়ে ব্যবসা করেছি, পৃথিবীর কেউ জানে না। জবান খুলে বলেন তো, জানে কে? আরো জোরে বলেন। এ যুবক, আমার দিকে তাকান। এই মাহফিল থেকে উঠে বাড়িতে যাবেন না বাজারে যাবেন, না ঘুমাবেন, না সিনেমা হলে যাবেন, না তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, সত্যের পক্ষে কথা বলবেন না মিথ্যা কথা বলবেন, পৃথিবীর কেউ যদি না জানে, জবান খুলে বলেন তো, জানে কে? সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন, যায় নাকি? যায় না। এই জন্য যুবক ভাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আপনার আমার অন্তরের খবর রাখেন কে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ গুনার কাজ করবেন, সওয়াবের কাজ করবেন, স্বচক্ষে কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। 3 নাম্বার বন্ধু আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি তার পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছি। এই আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, মাথার উপরে বিশাল বড় পাথর, পাথরটা তুমি সরিয়ে দাও। মোনাজাত করা শেষ, উপরের দিকে তাকিয়ে দেখে পাথরটা ছিটকে গিয়া দূরে পড়ে গেছে। আমার ভাইয়েরা, এই ঘটনার থেকে 3টা শিক্ষা নিতে হবে। আমি আগেই বলেছি, এই যে দেখেন, আমি আগেই বলেছি জিকির হলো 3 প্রকার। আয-যিকরুল লিসানি, আয-যিকরুল কলবি, আয-যিকরুল ফি'লি। একটা হলো মৌখিক জিকির, আর একটা হলো অন্তরের জিকির, আর একটা হলো কর্মের জিকির। 3 বন্ধু তারাও কিন্তু আল্লাহকে স্মরণ করেছে, 3 বন্ধুর দোয়া কবুল হয়েছে। আমার কথা যদি বুঝে থাকেন, জবান খুলে বলেন তো, প্রথম নাম্বার বন্ধুর দোয়া কবুল হয়েছে। প্রথম নাম্বার বন্ধু খেদমত করেছে কার? কার? মায়ের। একটু জোরে বলেন না, মা। আরো জোরে বলেন, মা। মা ডাক্তার ভিতরে আল্লাহ পাক যেন পৃথিবীর সকল মধুগুলো ঢেলে দিয়েছে। আর একটু জোরে বলেন, মা বলে ডাকলে শান্তি লাগে কি লাগে না? আরো জোরে বলেন। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমি যুবকদেরকে বলবো, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ একরামুল হক ভরসা মহোদয়, তিনি বলেছেন, কি বলেছেন, যে হুজুরকে আমি রিকোয়েস্ট করলাম, হুজুর যেন মা বাবা সম্পর্কে কিছু বলে। মা বাবা সম্পর্কে আমাদের সবার জানা আছে যে মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। আরেকটু জোরে বলেন। আজকে এখানে দেখতে পাচ্ছেন, আমি ওমর ফারুক সিদ্দিকী মাত্র 6 বছর বয়সে বাবাকে হারিয়েছি। মা আমার এখনো বেঁচে আছে। আমি আমার মায়ের দোয়ার কারণে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কয়েকটা রাষ্ট্রে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমি গত 12 বছর থেকে প্রতি বছরই 100-এরও অধিক প্রোগ্রাম ভারতের আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যে আমি করে থাকি। এটা শুধুমাত্র কেবলমাত্র আমার মায়ের দোয়ার কারণে। মনে রাখবেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আমার ভাইরা, ওই মায়ের দোয়া কখনই আল্লাহ তাআলা ফেরত দেয় না। বলেন না আল্লাহু আকবার। ওই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক ভাইরা, একজন মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, আমার দিকে তাকান, পর্দার আড়ালেরও অনেক মা বোনেরাও আছে। একজন মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, মায়ের পেটটা কিন্তু স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, আস্তে আস্তে করে বড় হয়ে যায়। ওই সন্তানের
পাগুলো থাকে মায়ের কলিজার দিকে, মাথাটা থাকে মায়ের জরায়ুর দিকে। সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয়, মায়ের কলিজাটা চাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে। সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায়, সরাসরি দক্ষিণী মায়ের কলিজায় লেগে যায়। আমার ভাইয়েরা, এক একজন সন্তান মায়ের পেটের মধ্যে লাথি যদি নাও মেরেছে, ৫,০০০-এর অধিক লাথি মেরেছে। আমি ওমর ফারুক সিদ্দিকীও মাইনে যাই নাই, আলহাস একরামুল হক বর্ষা, আলহাস ইমদাদুল হক বর্ষা, আপনাদের মাঝে যারা বিত্তবান আছেন কেউ কিন্তু মাইনেস না, সবাই কিন্তু মায়ের পেটের মধ্যে ৫,০০০-এর অধিক লাথি দিয়ে এই পৃথিবীতে এসেছি। তবে ৩টা লাথি এমন ভাবে দিয়েছি জীবনে কোনোদিন কোনো মা ভুলতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, ওই সন্তানটা মায়ের পেটের মধ্যে 10টা আঙ্গুল দিয়া এত জোরে লাথি মারে, মা দুঃখিনী চিল্লায় বলে, বিষ খাবো, আত্মহত্যা করবো, ব্যথা সহ্য করতে পারি না। দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি, মায়ের জরায়ুর নিচ দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে। কোন মা রক্ত শূন্যতার কারণে ইন্তেকাল করেছেন। এই জন্য আমার নবী হাদিসের মধ্যে বলেন, যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে, ওই মায়ের মৃত্যু আল্লাহর দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায়। তৃতীয়বার যখন মায়ের কলিজা আঘাত দিয়েছিল যুবক, মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে। বিশ্বাস যদি না হয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে সন্তান হলো ঢাকায়, মা হলো হারাগাছে। সন্তান যদি বিপদে পড়ে, পশু পাখি জানার আগে জানে আগে কি? পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু জনম দুঃখিনী মারে কখনো ফাঁকি দেওয়া যায় না। যুবক ভাইরা, 2 হাত জোর করে অনুরোধ করে বলবো, যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দেবেন না, যাদের বাবা বেঁচে আছে বাবারে কখনো কষ্ট দেবেন না। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। আল্লাহ রব্বুল আলামিন মা বাবার ব্যাপারে কোরআন আল কারীমে অর্ডার করেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, ওই মা বাবাকে কখনো ধমক দিও না, মা বাবাকে উচ্চ স্বরে কথা বলিও না, মা বাবাকে উপ শব্দটা পর্যন্ত বলিও না। কিন্তু এখনকার যুবকেরা মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, কথায় কথায় মারে অপমান করে, কথায় কথায় বাবারে অপমান করে। এ যুবক, নতুন শ্বশুর শাশুড়ি পাইয়া নতুন শ্বশুরকে 1000 বার আব্বা আব্বা বলে ডাক দেয়, নতুন শাশুড়িরে মা মা বলে ডাক দেয়। অথচ পাশের ঘরে প্রতিদিন মা না খেয়ে থাকে। স্ত্রীকে নিয়ে হাড়াগাছ বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে, গরুর গোশত নিয়ে এসেছে, মহিষের গোশত নিয়ে এসে স্ত্রীকে নিয়ে রান্না করে খায়। পাশের ঘরে বৃদ্ধ মা না খেয়ে থাকে। যুবক রে, ওই মারে কখনো কষ্ট দিও না, ওই বাবারে কখনো কষ্ট দিও না। মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না। আমি যতবার দেশের বাহিরে গিয়েছি, আমার স্ত্রী আমাকে বলে আমার জন্য এটা আনবা ওটা আনবা, আমার সন্তানগুলো বলে আব্বু আমার জন্য এটা আনবা ওটা আনবা। আল্লাহর কসম করে বলি, এখনো যদি মাহফিল শেষ করে বাড়িতে যাই, যদি কলিং বেলটা টিপ দেই, আমার স্ত্রী বের হওয়ার আগে আমার মা ঘর থেকে বের হয়ে আসে। গত 3 দিন আগে হসপিটালে ভর্তি, চোখে পানি চলে আসলো। আহারে, বলল হসপিটালে একটা বাড়ির থেকে একটি কাঁথা বা কম্বল নিয়ে আসো।
একটা পাতলা কাঁথা নিয়ে আসছে আমার স্ত্রী, বলতেছে যদি একটা মোটা কাঁথা মোটা কম্বল যদি নিয়ে আসি হসপিটাল থেকে নিয়ে গেলে আবার সেটা যদি পরিষ্কার করে কষ্ট হবে। কিন্তু আমার মারে দেখলাম আমি যখন অসুস্থ লালমনিরহাট থেকে ছুটে আসছি, আইসা জড়ায় ধরে হাউমাউ করে কাঁদতেছে। মায়ের গায়ের মধ্যে দামি চাদরটা না রেখে সঙ্গে সঙ্গে আমার গায়ের মধ্যে ঢেকে দিচ্ছে। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যাদের মা নাই একটাবার মায়ের কথা চিন্তা করে একটু অনুভব করে দেখেন, আপনার খালা আছে, ফুপু আছে, মামি আছে, চাচি আছে, কিন্তু মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। গত 2 বছর আগে আমি ঈদের নামাজ পড়ে আমার লালমনিরহাট জেলা আমার এলাকায় 27টা জামাত মিলে ঈদগাহ মাঠ, সেখানেই আমি নামাজ পড়াই। ঈদের নামাজ পড়ার শেষে দেখি একজন যুবক, টকবকা যুবক, বাচ্চাদের পাশে গিয়া হাউমাউ করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে মাটির মধ্যে শুয়ে পড়েছে। আমি গাড়ি ব্রেক দিলাম, বললাম ভাই কাঁদো কেন? বলছে হুজুর আমার মা আজকে কয়েকটা বছর হলো মারা গিয়েছে। আজকে ঈদের দিনে সবাই নামাজ পড়ে মায়ের হাতের রান্না খাবে, সেমাই খাবে, কিন্তু আমার মা দুনিয়ায় বেঁচে নাই। আমি আমার মায়ের খেদমত করতে পারি নাই। যাদের মা নাই সে জানে মা হারা কত ব্যথা, যাদের বাবা নাই সে জানে বাবা হারা কত ব্যথা। তবে আমি দেখতে চাই কার কার মা মারা গিয়েছে একটু ডান হাতগুলো দিলে দেখাবেন, আল্লাহর ফেরেশতারা ভিডিও করে নেবে। রব্বুল আলামিন যাদের মা নাই হাত তুলেছে, আজকের এই মাহফিলের উসিলায় মায়ের কবরের আযাব মাফ করে দাও, আমিন বলেন। ভাইয়ের আমার হাত নামান। যদি মায়ের কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আমারও আব্বা নাই, আমি হাত উঠাইছি, কার কার বাবা নেই একটু হাতগুলো তুলে দেখাবেন। আয় আল্লাহ, আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আমাদের বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। একটু আওয়াজ দিয়া জোরে বলা যাবে কি আমিন? আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, একটু বলেন বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘরে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। কয়েকদিন আগে আমার ছেলে, বড় ছেলেটার নাম আব্দুল্লাহ, সে কোরআনের হাফেজ হয়েছে জুম্মাপাড়া মাদ্রাসা থেকে। যখন তাকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়, আমি ছিলাম না, আমি ছিলাম পাবনাতে আমার একটি বিশেষ প্রোগ্রাম থাকার কারণে। তো এরকম আমার ছেলেটা হাফেজে কোরআন, তো আমিও যখন হাফেজে কোরআন হয়েছিলাম, আমার ডানে বামে, আমার ডানে 9 জন হাফেজ,
বামে 9 জন হাফেজ, মাঝখানে আমি। আল্লাহ তাআলা মাত্র 11 মাসে কোরআনটা হেফজ করার আমাকে তৌফিক দিয়েছিলেন। তো আমি যখন পাগড়ি নেই, 19 জন ছাত্র, হতভাগা সন্তান ছিলাম আমি। আমাদের দেশে যখন হাফেজে কোরআনদেরকে পাগড়ি দেওয়া হয়, বাবাদেরকে স্টেজে ডেকে নিয়ে এসে তাদেরকে টুপি, জায়নামাজ, বিভিন্ন জিনিস হাদিয়া তোফা দেওয়া হয়। সবার বাবা ছিল। অত্যন্ত দুঃখের বিষয়, ওই দিন আমার বাবা ছিল না। আমি বুঝি বাবা হারা কত ব্যথা যন্ত্রণা। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, যুবক ভাইরা, যদি ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাও, মা বাবার দোয়ার বিকল্প আর কিছুই হতে পারে না। একটা মা, একজন বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলার আরশে আজিম এই দোয়া পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। বাপ মার খেদমত করবেন, জান্নাতে চলে যাবেন। আব্বা আম্মাকে দুঃখ কষ্ট দিবেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? আস্তে বলবেন, জোরে বলেন, একটু জোরে বলেন, থাকবে? জবান খুলে বলেন। আপনাদের কাছ থেকে আমি আশা করতে চাই, মা বাবার কি খেদমত করবো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। যাদের মা মারা গিয়েছে, যাদের বাবা মারা গিয়েছে, তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। যাদের মা বাবা এখনো বেঁচে আছে, তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। আপনারা কি শুনবেন? জোরে বলেন, শুনবেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের দৃশ্যটা দেখে আমার কলিজাটা ভরে গেছে। কত সুন্দরভাবে চাতক পাখির ন্যায় আপনারা বসে আছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে একসাথে এরকম জান্নাতের ময়দানে যেন কবুল করেন। আস্তে বলবেন না, আরেকটু জোরে বলেন আমিন। তবে আর একটা চাওয়া আছে, বলবো, আল্লাহ যেন আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। যাওয়ার ইচ্ছা নাই? কার কার? এক হাত না 2 হাত? বাঁকা না সোজা? আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। আল্লাহ তোমার মেহমান বানায়া আমাদেরকে তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। যারা মদিনায় যেতে চান, যাদের মন চায়, হাত উঠাইছেন, দিল থেকে মন থেকে সবাই একটু আমার সাথে জবান ছেড়ে দিয়া মদিনাওয়ালার সাথে একটু মিলে যাই। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজি রওজায়। মনে বড় আশা ছিল, আবার মনে বড় আশা ছিল যাব মদিনা। কত সুন্দর। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আমার সহায় নাই, সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তাআলা জীবনে একটিবারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করুন। তবে আপনাদেরকে মোবারকবাদ জানাই, হাড়াগাছের মানুষ কথাটা আবেগ দিয়ে বলেছেন। আল্লাহ যেন আমাদের এই আবেগগুলোকে কবুল করেন। আপনারা দিল থেকে বলেছেন, আপনাদের কণ্ঠেই বুঝিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আমরা পৃথিবীর সবাইকে ভুলতে পারি, কিন্তু আমাদের প্রিয় নবীজিকে আমরা ভুলতে পারি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী মুসলিম। নবীজি বলেন,
ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এদের থেকে নবীজিকে বেশি ভালোবাসতে পারবে না। কথা বলেন ঠিক কি? আমরা আমাদের নবীর জন্য সব কিছু ছাড়তে পারি, ঠিক আছে তো ইনশাল্লাহ? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। ভুলিনি ভুলবো না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। সবই ভুলিব কিন্তু নবী তোমায় ভুলবো না। নবীজিকে ভোলা যায়? যারা মক্কা মদিনায় গিয়েছে ওখান থেকে আর ফিরে আসতে মন চায় না। দোয়া করবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি দোয়া চেয়েছে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ ইকরামুল হক বর্ষা সহ আগামী 2026 সালে নিয়ত করেছি বড় হজে যাওয়ার। আল্লাহ যেন প্রিয় ভাইকে কবুল করেন। আর একটু জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, যাদের মা বাবা মারা গিয়েছে তাদের জন্য দায়িত্ব কর্তব্য কয়টা? যাদের মা বাবা বেঁচে আছে তাদেরও কয়টা বলবো? এ কথাটা বলেই শেষ করে দিই। মন খারাপ হচ্ছে না তো? হ্যাঁ, আর 2-4 মিনিট। হ্যাঁ, আরো চলবে? এই যে চাচা উঠছে। আচ্ছা আচ্ছা, চলবে? আচ্ছা, কয় মিনিট? কয়টা? না না না, কষ্ট হবে। এই যে প্লিজ আমার দিকে তাকান। আপনারা তো চাচ্ছেন কিন্তু শোনেন, প্রতিদিন কথা বলতে হয়। এ বাবা, এ বাবা, বাবা, এ বাবা, তোমরা যদি থাকো শেষে আজকে 2টা মিজানুর রহমান আজহারির গজল তোমাদেরকে শোনাবো। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। বিশেষ করে আজহারি ভাই যে গজলগুলো বলে শুনবেন? হ্যাঁ, আচ্ছা, বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে নাই আমার দিকে তাকান, খুব মনোযোগ। আমার আলোচনার পয়েন্টগুলো শেষ করে দেই। যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের মা বাবা মারা গিয়েছে তাদের 7টা দায়িত্ব কর্তব্য আছে। আমার দিকে তাকান। নাম্বার 1, 1 পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন তারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের আব্বা আম্মা মারা গিয়েছে, যাদের আব্বা আম্মা মারা গিয়েছে তাদের জন্য 7টা দায়িত্ব কর্তব্য। 1 নম্বরে, যখন আপনি দোয়া করবেন মাহফিলে গিয়া, যখন আপনি দোয়া করবেন মসজিদে গিয়া, নামাজ শেষে দোয়া করার সময় অবশ্যই অবশ্যই আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। আল্লাহর শেখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। কবর থেকে মা বাবা আর কিছুই চায় না, টাকা চায় না, পয়সা চায় না, সম্পদ চায় না। কবরে আপনার আব্বা আম্মা শুয়ে আছে, তারা শুধু চায় আমার সন্তানটা কখন দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নম্বরে, আপনার আব্বা আম্মা যদি কোনো ঋণ করে যায়, সব গুনাহ মাফ হয় কিন্তু ঋণের গুনাহ মাফ হয়। এই জন্য ভাইয়েরা, আব্বা আম্মা যদি ঋণ করে যায় তাহলে ঋণটা আপনি যত দ্রুত পান আপনি কিন্তু ওই ঋণটা পরিশোধ করে দিবেন। তবে আমাদের দেশের ট্র্যাডিশনাল হলো, একজন যদি মারা যায় লাশের সামনে গিয়া বলে আমার আব্বা মারা গিয়েছে, আমার ভাই, আমার বোন মারা গেছে, কেউ যদি টাকা পেয়ে থাকেন তাহলে বলবেন পরিশোধ করে দেব। কিন্তু এই কথাটা কেউ বলে না, আমার বাবা যদি কারো কাছে টাকা পেয়ে থাকে তাহলে আপনিও দিয়ে যাবেন। কথা বলেন। আমরা অনেকেই মনে করি ও তো মরে গেছে, টাকা পায়, এখন সাবাইয়া লোক নাই, দেবো না। যদি না দেন কেউ চাবেও না। যদি না দেন তাহলে কিয়ামতের ময়দানে ধরা খাবেন।
উনি মারা গেছে, ওনার সন্তান ওনার পরিবার বেঁচে আছে, তার কাছে গিয়া ওই কর্জে হাসানা টাকাটা পরিশোধ করে দিতে হবে। বলতে হবে আপনার আব্বার কাছে নিয়েছিলাম, উনি তো মারা গেছে, দিতে পারিনি, আপনাদের দিলাম। কথা বুঝতে পারছেন কি? আমরা শুধু বলি যে ইনি যদি পায় তাহলে দিবেন, আর আমরা যদি তার কাছে নিয়ে থেকে দেওয়া লাগবে না। কথা বলে না, দেওয়া লাগবে না। তাহলে নাম্বার 2 আমার দিকে তাকান। মা বাবা যদি কোনো ঋণ করে যায়, এই ঋণ পরিশোধ করতে হবে। নাম্বার 3, আব্বা আম্মা রেখে যাওয়া আমানতগুলো রাখতে হবে, ধরে রাখতে হবে। আব্বা আম্মা রেখে যাওয়া আমানত রাখতে হবে, নষ্ট করা যাবে না। নাম্বার 4, আব্বা এবং আম্মা যদি কোনো বৈধ ওসিয়ত করে যায়, এই বৈধ ওসিয়তগুলো কিন্তু আপনাকে আমাকে মানতে হবে। আব্বা মারা যাওয়ার আগে এটা ওসিয়ত করেছে, মা মারা যাওয়ার আগে এটা ওসিয়ত করেছে। কি ওসিয়ত? ছোট ভাইটাকে বড় ভাইয়ের হাতে তুলে দিয়ে বলছে, বাবারে তোর ছোট ভাইটারে দেখিস, ছোট ভাইটা যেন কষ্ট না পায়, এরকম করে হাতে তুলে দিয়ে যায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় ভাই ভাইকে দেখতে পারে না, ভাই ভাইকে মারে। আছে না নাই? ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে। ভাই যদি মরে যায়, ওই ভাতিজা এতিমের সম্পদ চাচা কিভাবে দখল করে। আছে না নাই? এতিমরে ধাক্কা দিও না, এতিমরে কষ্ট দিও না। ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার। এতিমরে কখনো ধাক্কা দিও না। আমার ভাইরা আমার দিকে তাকান। আমার নবীজি এতিমদের মাথা বলিয়ে দিতেন। আমার নবী তিনি নিজেও এতিম ছিলেন। জন্মের আগে বাবাকে হারিয়েছে, জন্মের 6 বছর পরে জনম দুঃখিনী মারে হারাইছে। আমার নবীও ছিল এতিম, আমরাও আছি অনেকেই এতিম। এতিমদের কষ্ট দিয়েন না। একদিন ঈদের দিনে একজন এতিম সন্তান রাস্তার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীজি আমার ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদের মাঠে যায়। ছোট্ট বাচ্চাটার কান্না দেখে নবীজি ডাক দিয়া বলে, বাবা তুমি কাঁদো কেন? ছেলেটা ডাক দিয়া বলে, আমি কেন কাঁদি এই কথা নবী মুহাম্মদকে ছাড়া আর কাউকেই বলবো না। নবীজি বলে, বাবা তুমি যে নবী মুহাম্মদকে খুঁজতেছো, সেই নবী মুহাম্মদ আমি, বলো তুমি কি বলবা? ছোট্ট বাচ্চাটাকে দেখে বলে, ওগো নবীজি আমার বাবা কিছুদিন আগে ইন্তেকাল হয়েছে, আমার মায়ের অন্য আরেক জায়গায় বিবাহ হয়েছে, আমার ওই বাবা আমাকে মেনে নেয় না, আমাকে কষ্ট দেয়। এই জন্য আমার মা আমাকে বলেছে, বাবা তোমাকে আমি একজনের ঠিকানা দিচ্ছি। এতিম নবী যার জন্মের পূর্বে বাবাকে হারিয়েছে, জন্মের পরে তার মাকে হারিয়েছে, তুমি এতিম নবীর কাছে যাও, এতিম নবী তোমার দায়িত্ব নিয়ে নেবে। এই কথা শুনে আমি আপনার কাছে এসেছি। নবীজি সঙ্গে সঙ্গে ঈদের মাঠে না গিয়া ছোট্ট বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে আম্মা জান আয়েশার ঘরে গিয়া নক দিয়েছে, আয়েশারে তাড়াতাড়ি দরজা খোলো, তোমার জন্য হাদিয়া তোহফা গিফট উপহার নিয়ে এসেছি। আম্মা জান আয়েশা দরজা খুলে দেখে কোলের মধ্যে ছোট্ট বাচ্চা। নবীজি ডাক দিয়া বলে, আয়েশা রে, ও আয়েশা, এই বাচ্চাটা আজকে থেকে তুমি আয়েশাকে মা বলে ডাক দেবে, আর আমি মুহাম্মদকে বাবা বলে ডাক দেবে। আমার প্রিয় ভাইয়েরা, এতিমদেরকে ধাক্কা দিয়েন না, এতিমদেরকে ভালোবাসেন, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। এই জন্য আমি বলি, আব্বা আম্মা যদি কোনো বৈধ ওসিয়ত করে যায়, বৈধ ওসিয়তগুলো কিন্তু মানতে হবে। নাম্বার 5, আব্বা আম্মা মারা গিয়েছে 5 বছর, আব্বা আম্মার বন্ধু আম্মার বান্ধবী এখনো কিন্তু দুনিয়ায় বেঁচে আছে। ওই আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা বেঁচে আছে তাদেরকে সম্মান দিতে হবে, রেসপেক্ট করতে হবে। নাম্বার 6, মাঝে মাঝে তাদেরকে বাড়িতে নিয়ে এসে দাওয়াত খাওয়াবেন, আব্বা আম্মার গল্প উঠাবেন। নাম্বার 7, আব্বা আম্মার কবর যদি থাকে আপনার ভরসা মসজিদের পাশে, আব্বা আম্মার কবর যদি থাকে বাইতুল আতিক মসজিদের পাশে, আব্বা আম্মার কবর যদি থাকে
আমার প্রিয় ভাইরা, বাইতুল আতিক জামে মসজিদে আব্বা আম্মার কবর যদি থাকে, বাইতুল আজম মসজিদের পাশে আব্বা আম্মার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ে যদি দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দায়িত্বটা কিন্তু প্রতিদিন আপনাকে পালন করতে হবে। বলেন না ইনশাআল্লাহ? আরেকটু জোরে বলেন। যদি প্রতিদিন না পড়েন, সপ্তাহে একদিন তো পাবেন। কথা বলেন না কেন? আপনি বাহিরে থাকেন, 1 মাস পর বাড়িতে আসছেন, 1 মাস পর একদিন বাড়িতে আসেন, একদিনে গিয়া মা বাবার কবরের পাশে গিয়া জিয়ারত করবেন, পারবো না? জোরে বলেন, পারবো না? একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। যাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদের 7টা দায়িত্ব, কর্তব্য। 1, যুবক ভাইরা, ওই মাকে সম্মান করবেন, বাবাকে সম্মান করবেন, কখনো অসম্মান করবেন না। নাম্বার 2, মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে। অনেক সময় মা বাবা বৃদ্ধ হয়ে যায়, যায় না? বৃদ্ধ হলে তাদের জ্ঞানটা ছোট বাচ্চার মতো হয়ে যায়। এই জন্য তাদেরকে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বুঝবেন। এই যে দেখেন, একজন বাবা তার ছেলেকে বলছে, কি বলছে? ওই যে বাড়ির আঙিনায় বাবা এবং ছেলে বসে আছে, তো বাবা বৃদ্ধ, ছেলেটা যুবক। ছেলেটা এবার বাবাকে ডেকে বলছে, বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই বাড়ির চালের উপরে কাক চিল্লাচ্ছে। কাক চিল্লায় না? একটু হানা বলেন, কাক চিল্লায় না? যুবক, এই দেখো বাবা এবং ছেলের মধ্যে পার্থক্যটা কি দেখেন। কাক চিল্লাচ্ছে। বাবা বা ছেলেটাকে ডেকে বলে, বাবা ওই যে ঘরের চালের উপরে ওটা কি চিল্লাচ্ছে? ছেলে যুবক ডেকে বলছে, বাবা ওটা তো একটা কাক চিল্লাচ্ছে। আবার 2-4 মিনিট পরে আবার বাবা ডেকে বলে, ও ছেলে, ও আমার কলিজার টুকরা যুবক ছেলে, চালের উপরে ওটা কি চিল্লায়? ছেলেটা আবার উত্তরে বলল, বাবা ওটা কাক চিল্লাচ্ছে। তৃতীয়বার কিছুক্ষণ পর আবার বাবা বলছে, বাবা ওটা চালের উপরে কি চিল্লায়? এবার ছেলেটা 3 বারের বেলা রাগ করে বলতেছে, ও বাবা তোমার তো বারবার বলছি কাক চিল্লাচ্ছে। চতুর্থবারের বেলা আবার বলছে, বাবা চালের উপরে ওটা কি চিল্লাচ্ছে? এবার যুবক ছেলেটা আরো চিল্লায় বলছে, বাবা তোমাকে আমি বারবার অ্যানসার দিতে পারবো না, তোমাকে আমি বারবার বলছি একটা কাক চিল্লাচ্ছে। এরপরে 5 বারের বেলা আবার বলেছে, বাবা ওটা কি চিল্লায়? ছেলেটা এবার রাগান্বিত হয়ে বলে, বাবা ওটা কাক চিল্লায়, বারবার বলতেছি তুমি বোঝো না কেন? বাবা এবার ডেকে বলে, কলিজার টুকরা ছেলেরে শোনো, আমি তোমাকে 5 বার বলেছি, তুমি রাগান্বিত হয়ে গেছো। বাবারে তুমি যখন ছোট ছিলা, 2-3 বছর 2.5 বছর বয়স, ঘরের চালের মধ্যে কাক চিল্লাচ্ছে, বারবার চিল্লায়। তুমি আমাকে বারবার বলেছো আব্বুটা কি ছিলে, আমি বলেছি কাক। তুমি 1 বার 2 বার 100 বার বলেছো, আমি বাবা হয়ে কখনো রাগ করি নাই। তুমি যতবার প্রশ্ন করেছো আমি অ্যানসার দিয়েছি, আমি শান্তি পেয়েছি, তৃপ্তি পেয়েছি। কিন্তু আমি তোমাকে 5টা বার প্রশ্ন করেছি, তুমি এটাই সহ্য করতে পারতেছো না। এটাই হলো বাবা এবং ছেলের মধ্যে পার্থক্য। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, আমরা যখন ছোট ছিলাম আমাদের আব্বা আম্মাকে আমরা যতটা বিরক্ত করেছি, আমাদের আব্বা আম্মা যখন বৃদ্ধ হবে তার থেকেও কিন্তু বেশি বিরক্ত আমাদেরকে করবে। কিন্তু মন খারাপ করা যাবে না, তাদের আচরণটা হবে ছোট্ট বাচ্চার মতো। কথা বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য 2 নম্বরে মা বাবাকে ভালোবাসা দেওয়া লাগবে। 3 নম্বরে মা বাবার সেবা করতে হবে। পীর সাহেবের সেবা করে লাভ নাই, মা বাবার সেবা করেন জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। মা বাবার সেবা করার দরকার আছে না নাই? বাড়িতে যাবেন, বাড়িতে গিয়া আজকেই বাড়িতে যাবেন, যাদের মা বেঁচে আছে মাকে গিয়া বলবেন, মা তোমার কিছু লাগবে কিনা? মার পাটা একটু টান দিয়া ধরবেন, মার পাটা একটু মেসেজ করে দিবেন, মায়ের মাথাটা একটু মেসেজ করে দিবেন। আল্লাহর কসম করে বলি, আমি যখন আমার মাকে নিয়ে মদিনায় গেলাম, মদিনার চত্বরে আমার মাকে দেখি সবুজ গম্বুজের দিকে তাকায়া 2 হাত হিজাবের ভিতর দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে হিজাবটা ভিজে ফেলাইছে। মা আমার জন্য দোয়া করেছে, এমন একটা গোপন দোয়া মায়ের কাছে চেয়েছি। মা আমার জন্য দোয়া করেছে,
আমি একেবারে চোখের সামনেই দেখেছি আল্লাহ আমার ওই দোয়া কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে মায়ের পা দুটো মদিনার চত্বরে বের করে মায়ের পায়ের তালুর মধ্যে বারবার চুমু খাচ্ছিলাম। আর আমার মা আমাকে বলছে, বাবা রে যা, তোর জীবনে মনের যত চাওয়া আছে আল্লাহ কবুল করে নেবে। আমি বললাম, মা আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন বারবার মক্কা মদিনায় আসার তৌফিক দান করে। আমার প্রিয় ভাইয়েরা, মায়ের দোয়া কখনো বিফলে যায় না, এই জন্য মা বাবার সেবা করতে হবে। নাম্বার 4, মা বাবার আনুগত্য করতে হবে। নাম্বার 5, মা বাবার সুখ শান্তির জন্য চিন্তা চেতনা করতে হবে। আপনার মা আপনার বাবা কোন কাজে সুখ পাবে, শান্তি পাবে, এই চিন্তা চেতনা কিন্তু আপনার থাকতে হবে। নাম্বার 6, মা বাবার যখন যেটা প্রয়োজন এই প্রয়োজনগুলো মিটিয়ে দিতে হবে। নাম্বার 7, মা বাবা যদি দূরে থাকে, আপনি যদি দূরে থাকেন, মা বাবার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7টা আমল করবার তৌফিক দান করুন। আওয়াজ দিয়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছ থেকে জানতে চাই, ভাইরা বলেন তো, যাদের মা মারা গিয়েছে, একটু আগে যারা হাত তুলেছেন, বলেন মায়ের মুখটা যদি চোখের সামনে ভেসে আসে, মায়ের মুখটা কি ভোলা যায়? আরো জোরে বলেন, যায়? মায়ের মতো আপন কি পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন, আছে? মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ ভুলে যায় সব দুঃখ। মায়ের মুখ দেখলে সব দুঃখ ভুলে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কবি কত সুন্দর করে বলেন, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মা মাগো তোমার ওই সোনা মুখ বলতে পারি না, তোমার লাগি কেঁদে কেঁদে আমি পাগল পাড়া, তোমার জন্য পথিক আমি ঘর বাড়ি সব ছাড়া, সকল আঘাত সইতে পারি এই দুনিয়ার বুকে, তোমায় বিদায় সেই বেলাটি শুধু দেয় বেদনা। মাগো তোমার ওই সোনা মুখ বলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চোখের সামনে বিদায় নিলে মা পড়ে সাদা শাড়ি, পালকি চড়ে এ ঘর ছেড়ে দিলে যে রওয়ানা। মাগো তোমার ওই সোনা মুখ বলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। যায়? একটু হানা বলেন, যায়? যায়? মায়ের মুখ কখনো ভোলা যায়? আমি এতটুকুন সর্বশেষ রিকোয়েস্ট করব, আব্বা আম্মার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আলোচনা শেষ। এই যে দেখেন, প্রকৃত মুমিনের কয়টা গুণ? কয়টা? 1 নম্বরে কার কথা স্মরণ হওয়ার সাথে সাথে অন্তর প্রকম্পিত হবে? কে? আরো জোরে বলেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে হাড়া গাছের জমিনে আওয়াজ দিয়ে একটাবার সবাই চিল্লায় বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। 2 নম্বরে কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যায়।
কোরআন শুনলে কি বেড়ে যায়? তার বাস্তব প্রমাণ দেখেন। বাবা এখানে ডিস্টার্ব করে, ছেলেটাকে ধরো। মাইক অপারেটর এখানে থাকার পরে ছেলেটা বারবার ডিস্টার্ব করছে। আমার প্রিয় ভাইরা দেখেন, কোরআন শুনলে যে ঈমান বাড়ে তার বাস্তব প্রমাণ। এখন বাজে 12:40। কত আপনাদের চোখে ঘুম আছে? সত্যি করে বলেন আছে? কত চাতক পাখির নাই বসে আছেন, কেন জানেন? এই কোরআন শোনার পরে আল্লাহ তাআলা আপনাদের ঈমান বৃদ্ধি করে দিয়েছেন। আর একটু জোরে বলেন। আবার এই কোরআনটা কেউ যদি ফজরের পর পড়ে, এই কোরআন তাকে শাফাত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই কোরআন যদি আপনি ফজরের পর তেলাওয়াত করেন, আল্লাহর কোরআন আপনাকে শাফাত করে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়বো তো কিভাবে পড়বো? আউজিদ আলাইহি ওয়ারাতিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে সাফ সাফ করে স্পষ্ট ভাবে বলেন না ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। 4 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বরে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবান খুলে বলেন ভরসা করব কার উপর? নাম্বার 4 আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো কাড়া 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 হাতগুলা কেন জানি আলসিয়ার সাথে উঠছে। হাতগুলা কি সোজা করা যায়? দেখেন কাড়া 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 হাত তুলছে, দেখেন তাড়া তোলেন। আলহামদুলিল্লাহ বলেন। নামাজ আছে যেখানে, মসজিদ আছে যেখানে, সবাই বলেন ইয়া আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবার তুমি আল্লাহ তৌফিক দান করো। আমিন বলেন। আরো জোরে হাত নামান। কষ্ট পেলেন?